কেমন হয় হুট করেই যদি নেটওয়ার্কের বাইরে চলে যাই, নো নেটওয়ার্ক, নো ফোন, নো ওয়ারিস, অনলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে এনজয় করি, তখন আসলে লাইফটা কেমন যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জিনিয়া ফ্রম মাই পেজ শুভ অ্যান্ড জিনিস ক্রিয়েশন। আশা করি এতক্ষণে ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ব্লগটা কী নিয়ে। আর আজকের এই ব্লগটা খুবই স্পেশাল অ্যান্ড খুবই অ্যাডভেঞ্চার টাইপের একটি ব্লগ। আপনাদের আশা করি ভালো লাগবে এবং ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবেন। আজকে আমরা মেনলি যাচ্ছি হচ্ছে বরিশাল, মাদারীপুর, যেখানে হচ্ছে আমাদের একটি ফ্রেন্ডের বিয়ের ওকেশন হবে এবং আমরা সেই ইনভিটেশনটা রক্ষা করার জন্যই সেখানে যাচ্ছি। এত জার্নি, এত লাইফের প্যারা সব কিছু বাদ দিয়ে হুট করেই নেটওয়ার্কের বাহিরে। সো নেটওয়ার্ক ছাড়াও যে লাইফ একটি সুন্দর মোমেন্ট কাটানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নো ফোন, নো নেটওয়ার্ক, এভরিথিং ইজ অফ। অ্যান্ড দেন আমরা কি এনজয় করলাম, কি করলাম, বিয়েতে আমাদের কি রিচুয়াল ছিল, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। সো আমরা সবাই বের হয়ে গেছি এবং যাওয়ার পথে আমাদের বর মেনলি সাব্বির, সে কল করে বলেছে যে তার জন্য কিছু ফ্লাওয়ার নিয়ে যেতে, যেহেতু আমরা শাহবাগ হয়ে যাব সেজন্য। দেন শাহবাগে আমরা কিছুক্ষণ ব্রেক নিয়ে যত ধরনের প্রয়োজনীয় ফ্লাওয়ার আছে সব নিয়েছি এবং আমি আমার পছন্দের কিছু ফুল কিনেছি, কারণ আমার ফুল দেখলে ফুল কিনতে হবে, এটা আমার ছোট্টবেলা থেকে অভ্যাস। তো আমি জাস্ট একবার আবদার করেছি এবং সে আমাকে এই ফুলগুলো কিনে দিয়েছে এবং এটাকে আমি ক্যারি করে সেই বরিশাল নিয়ে গিয়েছে এবং বরিশাল থেকে নিয়ে এসেছি, কারণ ফ্লাওয়ার আমার খুবই পছন্দ। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি ফুল কতটা পছন্দ করি। আর আমার কোনো রিজন লাগে না ফুল কিনতে, আমার যখন কিনতে ইচ্ছা করে আমি ফুল দেখি আমার কিনে ফেলি, এটা আমার সব সময়ের অভ্যাস। যাই হোক, ওইখানের কেনাকাটা আমাদের শেষ। দেন আমরা আমাদের গন্তব্যে রওনা হয়েছি আলহামদুলিল্লাহ, এবং খুবই সেফ একটা জার্নি ছিল। সবাই এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। তো আমার ফার্স্ট অফ অল আমি বাসে বা গাড়িতে যেখানে ওঠার সাথে সাথে আমার ঘুম পেয়ে যায়, আমি খুব টায়ার্ড হয়ে যাই। দেন আর কি আমি ঘুমিয়ে যাই। ছোট্ট ন্যাপ নিয়ে আমি আবার উঠে আশেপাশের এত সুন্দর পরিবেশগুলোকে দেখি এবং আবার ঘুমিয়ে যাই। ওয়েট গাইস, এখানেই শেষ না, এরকম অনেক এনজয় নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আরও কি আমরা করলাম সেগুলো দেখার জন্য পুরোটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে। দেন আমরা এরকম করতে খুবই টায়ার্ড হয়ে আবার একটু ন্যাপ নেই, আবার একটু উঠে গান গাই, এনজয় করি, দেন আবার একটু ন্যাপ নেই, আবার এনজয় করি। এরকম করতে আমাদের প্রায় 5 ঘন্টার, শুধু গাড়ির 5 ঘন্টার জার্নি অবশেষে শেষ হতে যাচ্ছে। আমরা খুবই বিরক্ত ছিলাম। অবশ্যই এর মাঝখানে আমরা প্রায় কয়েকবারই ব্রেক নিয়েছি, বাট তবুও এত পরিমাণ গরম ছিল সেদিন, আর ইভেন এখনও যে গরমটা চলতেছে এরকম গরমই ছিল। লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা খুবই বিরক্ত ছিলাম, বাট যখন আমরা গাড়ি থেকে নামলাম এবং এত সুন্দর একটা পরিবেশ, এত বড় একটা নদী এবং নদী থেকে যে ঠান্ডা হাওয়াটা আসছিল সেটা দেখে আমাদের সবার মন ভালো হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমরা যে ফুলগুলো বরের জন্য নিয়ে এসেছি মেনলি বাসর সাজানোর জন্য, সেগুলোকে দেখছিল যে ঠিক আছে কিনা। দেন আস্তে আস্তে আমরা সবাই ঘাটের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা মেনলি ওটাকে কি বলে, আই গেস ওটা হচ্ছে ট্রলার বা নৌকা, এরকম কিছু একটা। তো এটা দিয়ে আমাদের মেনলি নদী পার হতে হবে, আর এই নদী পথ আমাদের প্রায় ছিল 40 থেকে 50 মিনিটের, যেখানে আমরা নদীটা পার করে এক্সাক্ট লোকেশনে পৌঁছতে পারবো।
সো এই নৌকা বা ট্রলার আপনাদের এলাকায় বা আপনাদের গ্রামে কি নামে ডাকা হয় বা কি বলা হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমি এক্স্যাক্টলি জানি না, বাট আমাদের এখানে এটাকে নৌকা আর ট্রলার এটাই বলা হয়। সো আমরা যেহেতু প্রায় 12টার দিকে রওনা হয়েছি, বাট তাও আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 5টা 5:30টার মতো বেজে যায়। তখনও প্রচুর রোদ ছিল, ওরকম রোদ নামেনি। দেন আমরা আস্তে আস্তে নদীপথে পার হচ্ছিলাম। মাশাল্লাহ এত সুন্দর ভিউ, রোদ থাকলেও তখন একটু মিষ্টি রোদ লাগছিল এবং আশেপাশে শুধু পানি এবং নদীর ঢেউ। সরি গাইস ফর মাই আগলি ভয়েস, বিকজ আমি খুবই সিক হয়ে গেছি ওখান থেকে এসে। ঠান্ডায় আমার গলার অবস্থা খুবই খারাপ। অবশ্যই আমার ভয়েসটাকে স্কিপ করবেন, আমি আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য জাস্ট ভয়েসটা দিচ্ছি, আর কিছুই না। আমার ভয়েসটা যদি খারাপ লাগে তাহলে আমি আসলেই সরি। এই যে এখান থেকেই মেনলি শুরু হয়েছে আমাদের অ্যাডভেঞ্চার, যেটাকে আমরা মানে খুবই এনজয় করতেছিলাম। বিকজ এটা হচ্ছে একটা খাল যেখান দিয়ে আসলে মানুষ গোসল করে, গ্রামের সবাই, বা কাপড় ধোয়, বিভিন্ন ধরনের কাজ করে। বাট এখানে একটু পানি ছিল, মানে জোয়ার বা ভাটা যেটাকে বলে, সেটা থাকার কারণে আমরা এদিক দিয়েই ট্রলার নিয়ে একদম ডিরেক্ট ওদের বাসার সামনে যেতে পারবো। এবং এখান থেকে ভিউটা প্রায় কেমন একটা কেরালা ভাইব দিচ্ছিল। আমরা সবাই খুবই এনজয় করেছি মোমেন্টটাকে। দেখেন গাইস, এটাকে দেখতে কেমন লাগতেছিল, মনে হচ্ছিল আমরা অন্যরকম কোথাও একটা চলে এসেছি। আসলে এদিক দিয়ে মেনলি সচরাচর নৌকা বা ট্রলার যায় না, বাট আমাদের জন্য মেবি মেনলি জাস্ট এটা যাচ্ছিল আর দেখতে খুবই সুন্দর লাগছিল। যাই হোক, আমরা অ্যাট লাস্ট আমাদের বরের বাড়ি, মানে আমাদের ফ্রেন্ড সাব্বির, ওরই বিয়ে আজকে, এবং ওর বাড়িতে চলে এসেছি। আর ও আমাদেরকে রিসিভ করার জন্য এখান থেকে দেখছেন অবশ্যই যে হেঁটে হেঁটে আসছিল। তো সেই হচ্ছে আমাদের মেনলি ইনভাইট করেছে এবং আমরা সবাই তার বিয়েতেই গিয়েছি। আমাদের যত ব্যাগপত্র ছিল সব কিছু নিয়ে আমরা একদম ওর বাসার সামনে নামতে পেরেছি। এগুলোর জন্য আমাদের কোনো হ্যাসেল পোহাতে হয়নি, আলহামদুলিল্লাহ। বিয়ে সবাই পরে করবেন। সবাই আমার বন্ধুর কথাটাকে রাখার চেষ্টা করবেন। অবশ্যই সবাই বিয়ে পরে করবেন, মানে গরমে না, বিকজ আমরা গরমে সবাই পাগল হয়ে গেছিলাম। তো আমরা যেই জাস্ট হচ্ছে দেখছি কারেন্ট নাই, ওদের এখানে কারেন্টের একটু প্রবলেম ছিল কালকে, মানে আমরা যেদিন গিয়েছি এর আগের দিন নাকি বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে তার ছিঁড়ে গেছে, যে জন্য কারেন্ট ছিল না। তো আমরা যেই জাস্ট ব্যাগটা রেখে বের হয়েছি নদীর পাড়ে হাঁটতে যাওয়ার জন্য, কারণ একটু পরেই সন্ধ্যা নেমে যাবে আর ঘরে খুবই গরম ছিল, কারেন্ট ছিল না যেহেতু, আর জেনারেটরটাও কাজ করতেছিল। সো আমরা বের হয়েছি হাঁটাহাঁটি করতে এসে নদীর পাড়ে খুবই সুন্দর একটি মনোরম বাতাস ছিল। আমরা সবাই নিজেদের মতো হাঁটাহাঁটি করে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে দেন আমি একটু মেহেদি পরিয়ে দিয়েছি। আর যেখানে হলুদ করার কোনো কথা ছিল না, বাট জাস্ট সাব্বিরকে গায়ে একটু হলুদ দেওয়ার জন্য ছোটোখাটো করে ঘরোয়াভাবে একটু হলুদ দিয়েছে। বাট প্ল্যানিং ছাড়া জিনিসটা আরও বেশি সুন্দর হয়, প্ল্যান করলে সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। আর এই যে আমাদের হ্যান্ডসাম বয়, আমাদের জামাই মশাই, সেই বিয়ে করছে এবং তাকে তার দুলাভাই কোলে করে মেনলি স্টেজের ওখানে নিয়ে যাবে। আর সে তো মহা খুশি এবং লজ্জায় তার মুখ গুলুমুলু হয়ে গেছে এক কথায়। তো এটা হচ্ছে মেবি গ্রামের রিচুয়াল, যে বরকে তার দুলাভাই বা ভাই কেউ থাকলে সে কোলে করে যেখানে হলুদ দেয় সেখানে নিয়ে যায়, বা যেখানে বিয়ের গোসল করায় সেখানেও নিয়ে যায়। এটা আমি আগেও দেখেছি, এটাই তারা করছিল। তো আরও অনেক ধরনের রিচুয়াল তারা পালন করতেছিল। তো এখানে সাব্বিরকে আনা হয় হলুদ দেওয়ার জন্য, এবং সাব্বিরের ফুপ্পি, এই যে উনি খুবই একটা মজার মানুষ, আর উনি এত ফানি, উনি সব কিছু নিজের মতো করে করতেছিল। তো এখানে উনি সাব্বিরকে কি জানি বলতেছিল এবং সাব্বির ঘুরে ঘুরে সবাইকে সালাম দিতেছিল, আর আমরা সবাই সেটাকে এনজয় করতেছিলাম, দেখতেছিলাম। এখানে সাব্বিরকে বসানো হয়েছে হলুদ দেওয়ার জন্য। তো হলুদ টলুদ দিয়ে দেন হচ্ছে একটু প্রোগ্রাম হবে। সবার আগে আঙ্কেল এবং আন্টি এসে সাব্বিরকে হলুদ দিয়ে যায় এবং হাতে ওই যে কাংনা না কি আছে ওগুলো পরায়। তো এভাবেই একজন একজন করে সবাই এসে সিরিয়াল মেনটেন করে হলুদ দিচ্ছিল এবং চলে যাচ্ছিল, এবং তাদের মুখে খুবই আনন্দের একটা ছাপ ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো এক এক করে সবাই হলুদ দেওয়ার পর ফুপ্পি একটি গান পরিবেশন করেছেন, সেটা আপনারা শুনবেন এক্ষুনি নিশ্চয়ই। সরি গাইস, আমি ফুল গানটা দিতে পারলাম না, কারণ আমার ভিডিও এমনিতেই অনেক লং হয়ে গেছে, আর যদি ফুল গান দেই তাহলে আমার ভিডিওটা একদম লং হয়ে যাবে।
সো গাইস, এখানে গ্রামের চাচি নানি ওনারা নাচানাচি করতেছিল এবং ছোট্ট ছোট্ট মেয়েরা খুব সুন্দর করে তাদের ডান্সগুলোকে পরিবেশন করতেছিল। খুবই সুন্দর, তাদের জন্যই হয়তো প্রোগ্রামটা আরও বেশি সুন্দর হয়ে গেছে এবং সবাই যার যার মতো করে এনজয় করতেছিল। লাস্ট অফ অ্যান্ড ফাইনাল ছেলেরা নাচানাচি করবেই, আর এখানে আমার উনিও বসে বসে নাচতেছিল, কারণ এখানে যে নাচার মতো অবস্থা নাই। আর এই যে আমাদের বর, সেও নাচতেছিল, সে বলতেছিল সে কালকে থেকে ভালো হয়ে যাবে, আজকেই যা নাচানাচি করার সব করে নিতেছে। তো এভাবেই আমাদের হলুদের দিন এবং আমাদের ফার্স্ট জার্নি, আমরা যে ঢাকা থেকে মাদারীপুর বরিশাল গেলাম, সব কিছু এই ভিডিওতে। এবং নেক্সট ব্লগ থাকছে আমরা বিয়ে এবং বৌভাত কি কি করলাম সব কিছু নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ব্লগ 2। সো গাইস, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ। ওয়েট গাইস, again sorry for my voice. Bye bye.